আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা তো সন্তানকে মানুষ করার ব্যাপারে সবাই খুব সচেতন। পড়াশোনা করাই, ইভেন আমি নিজেও অনেক কিছু ভাবি যে কিভাবে সন্তান মানুষ হবে, সন্তানের কিভাবে মননশীলতা বাড়বে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি নৈতিকতার কথা ভাবি? নৈতিকতার কথা ভাবলে আসলে অনেক কিছু এসে যায়। আ সেক্ষেত্রে ধর্ম, আ তারপরে পুরোনো দিনের যেসব বিষয়গুলো আছে যেটা অ্যাকচুয়ালি খুব সচেতনভাবে আগের দিনের নানা-নানি, দাদা-দাদি, চাচা-চাচী বা আমরা যদি বলি ফ্যামিলি এথিক্স বা ফ্যামিলি ভ্যালুস সেগুলো যদি দেখি। এখন তো বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম যারাই আছে সবাই কিন্তু একটা নীতি শিক্ষা দেওয়ার কথা ধর্ম তারা পরে মানে তার আগে নীতি শিক্ষা দেওয়ার কথা ভাবে। আপনি দেখবেন যে বিদেশে গেলে আপনি সবসময় একটা কথা শুনবেন যে বাংলাদেশ কি ধর্ম পালন করে তার চেয়ে বরং আমি যে বিদেশে আছি বিদেশের মানুষ অনেক বেশি ধর্মকর্মে উন্নত। কেন? কারণ তাদের ওখানে স্কুলেই নীতি শিক্ষাটা প্রাসঙ্গিকভাবে শেখানো হয়। যেটা আমাদের দেশে শেখানো হয় না। আপনি যদি আপনার শিশুকে নৈতিকভাবে না বড় করেন, হ্যাঁ? ধর্মীয়ভাবে বড় করার সাথে, সাথে আমি বলছি না যে আপনি শুধু আপনার ধর্মগ্রন্থগুলি পড়ান। ধর্মগ্রন্থগুলো পড়ার মধ্যেও কিন্তু নৈতিকতা আছে। কিন্তু আমরা সেটা না করে কি করি? আমরা মুখস্থ করিয়ে যাই। নৈতিকতা বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে সবকিছু মুখস্থ করাতে হবে। কিন্তু এটার মধ্যে যে মাজেজাটা আছে, সেটা আপনাকে কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে। আপনি যদি সেটা না করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আর প্রকারান্তরে আপনি অনেক কিছুই করলেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি তাকে নীতিবান করে তুলতে পারলেন না। আর যদি আপনি নীতিবান করে তুলতে না পারেন, আপনার সন্তানের জন্য যদি আপনাকেই ভুগতে হয়, সেটার দায় কিন্তু আপনারই। সমাজ বলবে, "আরে ভাই কি শিখাইছেন আপনি? এত আ স্কুল কলেজ পাস করিয়ে, মাস্টার্স পাস করিয়ে আপনি অনেক কিছু শিখিয়ে ফেলছেন। যে আপনার সন্তান আপনাকে দেখেন, আরে ভাই শিখবে কিভাবে? আপনি তো অনেক কিছুই শিখিয়েছেন কিন্তু নীতিটা শিখাননি। আর স্কুল কলেজে কিন্তু ওই যে আলাদাভাবে আপনাকে নীতি শিক্ষা দিবে আপনার সন্তানকে সেটা না। সেটা তারা করে না। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনার সন্তান যেহেতু আপনার, তাই আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিছুটা নীতিবান হতে হবে, নীতি শিক্ষা নিতে হবে। আপনার ঘরে আপনার নীতি চর্চা করতে হবে। আপনার কথাবার্তায় মিথ্যা দূর করতে হবে। মানে আমি বলতে চাই যে আপনি কি? সেটা কিন্তু দেখে, দেখে ও শিখছে। আপনি যদি ভালো হয়ে চলতে পারেন বা ভালো মানুষ হন, তাহলে আপনার সন্তানও ভালো হবে। এবং সেটার জন্য যে এক্সাম্পল সেটা আপনাকে দেখাতে হবে যে না, আপনি একটা এক্সাম্পল। এখন আপনি যদি দুনিয়ার অনেক কিছু আপনি করলেন, কিন্তু তাকে বল মানে উল্টাপাল্টা সবকিছু আপনি করলেন, কিন্তু তাকে আপনার সন্তানকে বললেন যে বাবা তোমাকে এটা হতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা ভুল, এটা অন্যায়। কিন্তু সে এক্সাম্পল হিসেবে যখন আপনাকে দেখলো যে আমার বাবাই বা মা একদম বাজে মানুষ, আপনি কোনো এক্সাম্পল সেট করতে পারেননি। তাহলে কি শিখবে? কিভাবে তাকে আপনি নীতি শিক্ষা দিবেন? আর যদি নীতি শিক্ষাই সে না পায় তাহলে অ্যাকচুয়ালি তার কোনো শিক্ষাই নেই। আল্টিমেটলি সে সমাজে, কাজের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু প্রতারিত হবে। কারণ তার ভিতরে অনৈতিকতা বা পারস্পরিক সম্পর্ক বা সম্পর্ক তৈরি করার যে সহনশীলতা সেটা তৈরি হবে না। এটা কিন্তু আপনি যদি বলেন যে না শুধু আমার জন্যই ভালোর জন্য দরকার তা না কিন্তু। তার ব্যক্তিগত জীবনেও সে অনেক জায়গায় ধরা খাবে। এই নীতি শিক্ষাহীনতার কারণে। ধন্যবাদ। আসলে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু বলবেন যে আসলে কোথায় ভুল বলেছি। যদি ভালো না লাগে অ্যাকচুয়ালি। আর যদি ভালো লাগে তাহলে তো কথার কোনো কথাই নেই। নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে এগুলো কাজে লাগাবেন। হয়তো উপকার হতে পারে। যদি উপকার হয় সেটাও কিন্তু পরে জানিয়েন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।